কিভাবে আসছিলেন ইতালিতে? লিবিয়া দিয়ে নাকি যে ফ্লাইটে? কুমিল্লা হাজীগঞ্জ। কয় বছর আগে আসছেন ইতালিতে? টাকা ইনকাম করতে পারেন তো আপনার টাকা দিয়ে আরো বেশি পানি খেতে পারবেন, ইনকাম বিয়ার খেতে পারবেন। ইচ্ছা করে না ভিতর থেকে? অল্প অল্প খাবেন? আপনার তো খুব মজার মানুষ, আপনি জানেন। হ্যাঁ, সম্মিলিতভাবে একটা কাজ ব্যবস্থা করে দিই আপনার, তাহলে কি আপনি করতে রাজি আছেন? দেশে যাওয়ার ইচ্ছা আছে? কবে যাবেন দেশে? দেশ থেকে বলেন আপনাকে মানে দেশে যাওয়ার জন্য আপনার কোনো ফিউচার নাই? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব অ্যানাদার নিউ ভিডিও। আমার সাথে আছে নাদিমউদ্দিন ভাই এবং আমরা দুজনে আপনাদের সাথে আছি বর্তমানে ইতালির ভিক্টোরিয়া মাঠের মধ্যে আর কি। তো যাই হোক, আমরা পরিচিত একটা লোককে আমরা সবাই চিনি, ইতালির রুম সিটিতে থাকেন আর কি। উনি আমাদের আঙ্কেল, নাম কি জানি না, বাট ভিডিওতে দেখছি আমরা। তো উনি অনেকটা অসহায় এবং কি এখানে মানে পুরো মেন্টালের মতো বললেই চলে আর কি, মদ খায় বা এরকম কিছু আর কি। তো ওনাকে হাঁটতে আমরা হঠাৎ এখানে দেখলাম। তো দেখার পরে দেখলাম যে উনি হাতে সেই আগের মতোই, যে হাতে বিয়ার তারপর আরও যাবতীয় সব কিছু আর কি। কাছ থেকে একটু বিস্তারিত জানবো। সময় ভিউয়ার্স স্টে উইথ মি এন্ড এনজয় দিস ভিডিও। জাস্ট আপনারা দেখেন হ্যাঁ লোকটা। আমার নাম কি? মাহবুব। শুভর নাম কি? দেশের বাড়ি কোথায়? কুমিল্লা হাজীগঞ্জ। কয় বছর আগে আসছেন? 23 বছর আগে। লাস্ট কত বছর ধরে কাজ করেন না আপনি? 8-10 বছর। কিভাবে চলতেছেন আপনি এখানে? আচ্ছা, এখানে কি কাজের সুবিধা নাই, মানে কাজ করা যায় না ইতালিতে? নাই। আচ্ছা, কাজ খুঁজে পান না। তাহলে এখন আপনার এই যে আপনার জীবন যে এইভাবে চলতেছে ইতালিতে, এই যে ইতালিতে আপনার জীবনটা এইভাবে যে চলতেছে, তাহলে এটার মানে আপনার ফিউচারটা কি? সব বর্তমানে সামনে আপনি কি এইভাবে থাকবেন সবসময়? সামনে এইভাবে থাকবেন মানে আপনার কোনো আর ফিউচার নাই? আপনাকে যদি দেশে যেতে বলা হয়, আপনার কি এখানে মানে পরিবার পরিজন কেউ নেই? মামা আছে। তো মামা কি আপনাকে ওরকম ভাবে দেখভাল করতেছে নাকি? আচ্ছা, তো দেশে যাওয়ার ইচ্ছা আছে? কবে যাবেন দেশে? দেশ থেকে বলেন আপনাকে মানে দেশে যাওয়ার জন্য। ছেলে সন্তান নাই? পরিবার নাই? পরিবার নাই ভাই? বিয়ে শাদী করেন নাই? আপনার বয়স কত এখন বর্তমানে? 48 বছর। এখনো বিয়ে করেন নাই? দেশে আর যান নাই 22-23 বছরে। কিভাবে আসছিলেন ইতালিতে? লিবিয়া দিয়ে নাকি যে ফ্লাইটে? বসনিয়া গেম মাইলা বিমান। কয় টাকা খরচ হয়েছিল আপনি যখন আসছিলেন 23 বছর আগে? 7-8 লাখ তখনকার সময়। অনেক টাকা। এইটাই তো তখনকার 7-8 লাখ টাকা, তাহলে বর্তমান সময় ধরেন 20 লাখ টাকা। হ্যাঁ, অনেক টাকা। এই টাকা আপনাকে কে দিয়েছিল? আপনার পরিবার থেকে টাকা দিয়েছিল নাকি আপনার টাকা ছিল? আচ্ছা, বাবা মা নাই আপনার? বেঁচে আছেন নাকি? তো ওনারা বলে না যে দেশে আসো বাবা? কন্ট্যাক্ট হয় ওনাদের সাথে? বলে কথা হয় না? তাহলে কি এভাবে এখানে পড়ে থাকবেন আপনি? এটা আপনার লাইফ? আচ্ছা, আপনি নাকি খবরের কাগজও পড়েন, মেসেঞ্জারও আছে? মাঝে মাঝে খবর পড়েন দেশে কি হইতেছে না হইতেছে নাকি? যে দেশে যে কয়েকদিন আগে আন্দোলন গেল, অনেক মানুষ মরল এবং আপনার এই বন্যায় দেশ ডুবে যাচ্ছে, এগুলো কি জানেন? আপনাদের হাজীগঞ্জ তো মানে কুমিল্লা পানি উঠছিল জানি না, কুমিল্লা উঠছে। তো আপনি ইতালিয়ান ভাষা জানেন নাকি? অল্প। যদি আমরা যদি সম্মিলিতভাবে একটা কাজ ব্যবস্থা করে দিই আপনার, তাহলে কি আপনি করতে রাজি আছেন? এমনি থাকবেন। তাহলে আপনার খাবারের মেনুটা শুনতে পারি? খাবারের তালিকাটা কি আপনার? খাবার কি আপনার? শুধু বিয়ার? সময় দর্শক মানে তার কাছ থেকে যতটুকু জানতে পারলাম, মানে তার লাইফটা শুধু এটাই। মানে লাইফ মানে ঘুম থেকে উঠবো, পানি খাবো, আবার ঘুমাতে যাবো, এই আর সারাদিন ঘুরবো, খাবো, একজনের কাছ থেকে ওইজনের কাছে পয়সা নেবো, পানি কিনবো, পানি খাবো, এসে তাই তো নাকি? আর কিছু না? হ্যাঁ, একটু ইচ্ছা করে না যে নিজে টাকা ইনকাম করে নিজের টাকায় পানি খাই? এটা ইচ্ছা করে আপনার? মানে একটা কাজ করেন, অল্প টাকা পেলে তো অল্প টাকা দিয়ে আরো বেশি, আপনার টাকা যদি ইনকাম করতে পারেন তো আপনার টাকা দিয়ে আরো বেশি পানি খেতে পারবেন, ইনকাম বিয়ার খেতে পারবেন। ইচ্ছা করে না ভিতর থেকে? অল্প খাবেন?
আপনার তো খুব প্রধান মানুষ, আপনি জানেন। হ্যাঁ, তো আপনার কিছু বলার আছে বা জাতির উদ্দেশ্যে কিছু বলার আছে যে আপনার কোনো হেল্প দরকার বা আপনার কি কোনো প্রয়োজন যেটা আপনার জন্য আমরা করতে পারি সম্মিলিতভাবে, বা ইতালিতে যারা অবস্থান করছেন তাদেরকে সম্মিলিতভাবে আপনার জন্য কিছু করতে পারি? আপনার কি কোনো চাহিদা আছে? না। যদি বলেন যে আপনার এখানে একটা বাসা দরকার, বা এখানে যদি আপনার থাকার একটা ব্যবস্থা করা দরকার, আপনার একটা কাজ দরকার, আপনার খাবার প্রতিদিনের প্রয়োজন, হ্যাঁ, আমরা এই কোনোভাবে এরকমটা অ্যারেঞ্জ করতে পারি আপনার জন্য, নাকি এভাবেই থাকবেন? একটু ভাবেন আপনি কি চান, মানে কি চাহিদাটা আপনার, একটু ভাবেন। বসে দেন। পয়সা আমরা দিব, আপনি কি চান বলেন? হ্যাঁ আমরা দিব, আপনার থাকার ব্যবস্থা, খাবার খাইতে হইবে, আমরা আপনাকে থাকার ব্যবস্থা দিব, খানার ব্যবস্থা দিব, কাজের ব্যবস্থা করে দিব, বাট আপনার ইচ্ছাটা থাকতে হবে। এখন বলেন আপনি চান কিনা? চান না, তার মানে যেভাবে মানে লাইফটা পার করতেছেন এভাবে থাকতে চান। দর্শক আর কীভাবে বোঝানো যায় আমি জানি না, বাট যতটুকু আমার সাধ্য, যতটুকু আমার ভিতর থেকে বলছে মন, ততটুকু ওই জায়গা থেকে আমি তাকে ওইরকমভাবে জিজ্ঞাসা করছি সব কিছু। তো রাজীব, আপনার যদি কিছু বলা থাকে তাহলে বলতে পারেন ওনার সম্পর্কে। আর কি ওনার সম্পর্কে কি বলবো, উনি 23 বছর আগে ইতালিতে আসছে, আসার পরে কিন্তু উনি আর কোনো সময় দেশে যায় নাই। তো আরও কিছু কথা আছে, আমি একটু সাইডে গিয়ে বলি। তো ভালো থাকেন, ঠিক আছে, দোয়া করেন আমাদের জন্য, আর খাবার টাবার লাগলে বললেন। যদি কিছু প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই বলতে পারেন জাতির উদ্দেশ্যে। বা দেশে যেতে চান না, দেশে যাওয়ার ব্যবস্থা করি আপনার? না। দেশে যেতে হবে না, এখানে থাকতে চান? এখানে ভালো না বাংলাদেশ ভালো? এখানে ভালো। ঠিক আছে, তাহলে রেস্ট করো। তো গাইস মূলত হয়েছে কি যে পয়সা নাই, পয়সা নাই, পয়সা ছাড়া খাবার আছে শুধু, মানে দর্শক আমরা যতটুকু বুঝলাম আর কি, তার কাছে শুধু পয়সা দেই, পয়সা দিলে সে শুধু পানি খাবে, মানে মদ খাবে, বিয়ার খাবে, এতটুকু আর কি, আর কিছু না। আর যদি আমরা যদি কিনে দিই তাহলে সেগুলো পরে খাবে। তো যাই হোক, যতটুকু বুঝলাম খুব কষ্ট লাগে এই ধরনের মানুষদেরকে দেখে, এবং কি মনে হয় যে তার জায়গা যদি একটা ভ্যাকেন্সি আর কি, তার জায়গায় যদি আরেকটা মানে দেশ থেকে যদি মানুষ আনা যেত, এবং কি এই ধরনের মানুষ যারা আছেন আর কি বর্তমানে রোম সিটিতে, তারপর হলো আমি প্যারিসে দেখে আসছি, আর অন্যান্য শহর যেগুলো আছে আর কি, ওই শহরগুলোতে আরও এরকম টাইপের অনেক মানুষ দেখেছি, শুধু বাংলাদেশি না, পাকিস্তানি, তারপর হলো শ্রীলঙ্কান, আরও অনেক মানুষকে দেখেছি। তো আমার মনের ভিতরে কষ্ট, আমাদের ভিতরে কষ্ট যে আমরা যদি এই ধরনের মানুষদেরকে টার্গেট করে তাদেরকে যদি একসাথে করে যদি তাদের দেশে হস্তান্তর করে, যদি তাদের বদলে যদি আমরা অন্যান্য মানুষ যদি এখানে যদি আনতে পারি, কাজ প্রয়োজন বা যারা বেকার আছে তাদেরকে যদি এখানে আনার ব্যবস্থা করতে পারি, তাহলে ওই ক্ষেত্রে তারা হয়তো বা উপকার হবে। এখানে তারা বসে বসে মানে থেকে অযথায় মানে তাদের সময় এবং কি অন্যান্যদের ভ্যাকেন্সিগুলো নষ্ট করতেছে আর কি। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যারা প্রবাসে আছি বাংলাদেশে হয়তো বা এই জিনিসগুলো অ্যাভেলেবেল না, এভাবে রাস্তাঘাটে খাওয়া বা শুয়ে থাকা বা এই জিনিসগুলো আর কি, বাট ইউরোপে এগুলো কিন্তু অ্যাভেলেবেল, পানি খাওয়া বা আরও যাবতীয় সব কিছু আর কি। তা আমার কথা হচ্ছে আপনাদের সাথে যারাই বা হয়তো প্রবাস থেকে ভিডিওটা দেখতেছে, আপনাদের সাথে যদি এরকম কোনো সঙ্গ থাকে বা এরকম কোনো বন্ধুবান্ধব থাকে যারা এগুলোর সাথে সম্পৃক্ত, অবশ্যই নিজ দায়িত্বে তাদেরকে কন্ট্রোলে রাখবেন। আর যারা পরিবার হিসাবে বিভিন্ন দেশ থেকে আপনারা দেখতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে যতটুকু উপার্জন করে তার উপার্জনের উপর সন্তুষ্টি হয়ে আপনি তাকে অবশ্যই চাপ প্রভাব করবেন। যাই দর্শক, ভিডিওটা আমরা এখানে শেষ করবো, এবং কি দোয়া করবেন আপনারা সবাই যাতে এই লোকের উপর আল্লাহ হেদায়েত দান করেন, এবং কি যারা বর্তমানে প্রবাসে আছেন অবশ্যই একটু সেফলি এবং কি আশেপাশে মানুষদেরকে সহ নিজ দায়িত্বে সেফলিভাবে রাখার চেষ্টা করবেন। তো ভিডিওটা এখানে থাকছে, শেষ করবো এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ অথবা ব্লগ যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।